তো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমার জি লাইফস্টাইল চ্যানেলে। তো সবাইকে সুস্বাগতম। তো আজকে এটা দুপুরের লাঞ্চ। আজকে দুপুরের লাঞ্চে আছে বিরিয়ানি। তো এদিকে হাজব্যান্ডের জন্য ভাত আছে, ডাল আছে, সবজি আছে, ওটা হাজব্যান্ডের জন্য আছে। আর বিরিয়ানিটা এনেছে জাস্ট আমার জন্য শুধু। তো আমি এখন বিরিয়ানি খেয়ে নেব। আর অনেক দিন পর, মানে কয়েকটা দিন পর আজকে বিরিয়ানি খাচ্ছি। এটা ছিল চিকেন বিরিয়ানি, আমার খুবই প্রিয়, ভালো লাগে। আর এখানকার বিরিয়ানিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটাই মশলা দিয়ে বানানো। মানে আমাদের ওখানে যেমন কিছুটা মশলা কিছুটা সাদা ভাত এরকম টাইপের থাকে, তো এদিকে কিন্তু দেখো পুরোটাই কিন্তু মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করা। এখানকার বিরিয়ানিটাও খুবই ভালো লাগে খেতে, মাঝের মধ্যে খাওয়া হয়, খুব বেশি খাওয়া হয় না। তো গুড আফটারনুন, এখন চলে এসেছি বিকেলবেলা। তো আজকে ছিল পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তির দিন। তো আজকে তো পিঠে বানাতে হয়, জানি এখানে এসব রিচুয়াল নেই, কিন্তু আমাদের বাংলাতে আছে। তো ভাবলাম সবাই তো এখন পিঠে খাবে, বাংলার মানুষ, আমিও। তো ভাবলাম চলো পিঠে বানাই। চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল তো ভিজে গেছে। ভিজে যাওয়ার পর চালগুলো জল থেকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার মিক্সার গ্রাইন্ডে চালগুলো সব গুঁড়ো করে নিচ্ছি, চালের গুঁড়ো করে নিচ্ছি, কারণ পিঠে বানাতে গেলে চালের গুঁড়ো চাই। ফাইনালি আমার চালের গুঁড়ো হয়ে গেছে। তো এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এবার চালের গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ এই চালের গুঁড়োটা দিয়ে পুলি পিঠে বানাবো, মানে যেটা ভাপা পিঠে, আর দুধ পুলি বানাবো। তো দুই রকম পিঠে হবে। আর অনেকগুলো পরিমাণে চাল দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা চাল এখনো আছে, ওটাতে সরু চাকলি বানাবো। তো সরু চাকলির জন্য চালটা জলের মধ্যেই পেস্ট করার মতো করতে হবে। আর এদিকে দেখো দুধটা আমি কিছুক্ষণ আগে গরম করে রেখে দিয়েছি। তো এদিকে ছোট ছোট করে দুধগুলো পিঠেটা বানিয়ে নিয়ে, তো ফাইনালি দেখো পিঠে বানানো চলছে। এখন পিঠে বানাচ্ছি, আর কয়েকটা মাত্র আছে, হয়ে গেলেই ব্যাস দুধের মধ্যে এগুলো দিয়ে দেবো। তো দুধটা আমার আগে গরম করা ছিল, আবারও একবার গরম করে নিলাম, মানে ফুটছে। তো এই ফুটন্ত দুধে এবার এই মানে ছোট ছোট করে যে পিঠেগুলো তৈরি করা আছে সেইগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেবো। তো এগুলো এবার দুধের মধ্যে দিয়ে তারপরে মিষ্টি দিয়ে তারপরে এটাকে ভালো করে, মানে খেজুর গুড় দিয়েই পিঠে বানাবো, কারণ খেজুর গুড় নিয়ে আসা হয়েছে। এখানে খেজুর গুড় পাওয়া যায় না, বাংলা থেকেই নিয়ে আসা হয়েছে, যে একটা ভাই এসেছিল ও এনে দিয়েছে। তো আজকে সবই খেজুর গুড় দিয়েই বানানো হচ্ছে। আর এটা দেখো ভাপা পিঠে, মানে পুলি পিঠে বানাবো, তার জন্য নারকেলটা খেজুর গুড়ের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি ছোট ছোট করে তৈরি করা পিঠেগুলো দিয়ে দিয়েছি, এবার ওটা ফুটছে। আর এদিকে দেখো এই চালের মানে কি বলবো, ড্রটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে ছোট ছোট করে যেমন আকারে পিঠে বানাই সেরকমভাবেই আমি পিঠেটা বানাবো। তো আমার পিঠে টিঠে এগুলো তো খেতে খুবই ভালো লাগে, তার জন্য বানাই, ভালো লাগে যেহেতু খেতেই। আর সবাই খায়, মানে কি বলতো, এইগুলো তো আর সব সময় খাওয়া হয় না, বছরের যখন যেটা সিজন তখন সেটাই খাওয়া হয়, তাই না? তো দেখো আমার ও ড্রটা তৈরি করা হয়ে গেছে। তৈরি করার পর দেখো এইভাবেই পিঠে করে, আমিও এইভাবেই করি। তো এইভাবেই সমস্ত পিঠেগুলো একটা একটা করে তৈরি করে নেব। আর দেখো এইরকমভাবে পিঠের চালের ড্রটা প্রথমে গোল মতো করে নিলাম, তারপরে দেখো এত সুন্দর করে গোল করে নিয়েছি। এবার নারকেল দিয়ে, যে গুড় দিয়ে, নারকেল দিয়ে আর খেজুর গুড় দিয়ে যে আমি পুরটা বানিয়েছি, সেই পুরটা আমি এখন দিয়ে দিলাম। তো আমাদের ওদিকে কি বলতো, সন্দেশ টন্দেশ পাওয়া যায়, এদিকে তো অত সন্দেশ পাওয়া যায় না। যদিও আমি বাড়ি থেকে এনেছিলাম তখন করেছিলাম সন্দেশ বাড়ি থেকে এনেছিলাম, তখন বাড়ি থেকে আনা সন্দেশ দিয়ে পিঠে বানিয়ে খেয়েছিলাম। তো এদিকে তো এখন ওরকম সন্দেশ পাওয়া যায় না। তো তার জন্য দেখো আমি
ওই নারকেল দিয়ে আর খেজুর গুড় দিয়েই বানিয়ে নিয়েছি, ওটা দিয়েই আমি এখন পিঠে বানাচ্ছি। তো ফাইনালি দেখো আমার একটা একটা করে সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে। তো এগুলো এখন বসে বসে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে বানালাম। আর দেখো অনেকগুলো পরিমাণে পিঠে হয়ে গেছে। তো এখন পিঠে রেডি হয়ে গেছে, সমস্ত পিঠেটাই বানানো হয়ে গেছে। এরপর আমি পিঠেটা নিয়ে যাচ্ছি রান্নাঘরে। তো ওখানে নিয়ে গিয়ে এবার ভাপে দিয়ে দেবো। তো ভাপে দিয়ে সিদ্ধ করতে দেবো। তো ফাইনালি এদিকে গরম জল সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, মানে গরম জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, ভাপ বেরোচ্ছে জলে। তো এবার দেখো আমি একটা সমস্ত পিঠেগুলো এখন সাজিয়ে দিচ্ছি। একবারই মানে যতটুকু আমি পিঠে বানিয়েছি একবারই দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ একবারে দিয়ে দিলেই সুবিধা। তো দেখো সমস্ত পিঠেটাই আমি একবারে দিয়ে দিচ্ছি। তো এবার চাপা দিয়ে দেবো, একটা বাটি চাপা দিয়ে দেবো, উঁচু টাইপের একটা বাটি চাপা দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে, ভাপে সিদ্ধ হবে। তো এখন একদমই অল্প আঁচে সুন্দর করে ভাপে সিদ্ধ করতে দেবো। তো এই বাটিটা আমি চাপা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই বাটিটা হবে না, অন্য একটা বাটি দিতে হবে বড় সাইজের। তো এবার আমি অন্য একটা বড় সাইজের বাটি দিয়ে আমার পিঠে ভাপানো কমপ্লিট। আর এদিকে হবে সরু চাকলি। তো সরু চাকলিটা কড়াইয়ে বানাবো, যেহেতু আমার এখানে কোনো তাওয়া নেই, আমি রুটিও বানাই কড়াইয়ে। তো এই যে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো, একদিকে খুবই সুবিধা হচ্ছে, কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইয়ের দুটো হ্যান্ডেলে ধরে আমি একটা ঘুরিয়ে দিচ্ছি আর গোল মতো হয়ে যাচ্ছে। তো এটা একদিকে কিন্তু ভালোই হচ্ছে সুবিধা। তো এটাই লাস্ট আমার দুধ পিঠে হয়ে গেছে, ভাপা পিঠে মানে পুলি পিঠে হয়ে গেছে। এবার আমি সরু চাকলিটা করছি। তো সরু চাকলিটা করলেই আমার পিঠে কমপ্লিট। তো আজকে আমি 3 ধরনের পিঠে বানাবো, আর ভাজা পিঠে কোনো একদিন একটা বানাবো। আজকেও ইচ্ছা ছিল ভাজা পিঠে, তারপরে গুড় পিঠে মানে যেগুলো তেলে ভাজা পিঠে, সেইগুলো সমস্ত মানে 4-5 রকমের বানানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু এগুলো বানাতে বানাতেই অনেকটা সময় চলে গেছে, তো তার বানানো হয়নি। তো এই 3 জাতের পিঠে বানিয়েছি, দুধ পিঠে, পুলি পিঠে আর সরু চাকলি। তো চলো দেখো আমার ফাইনালি পিঠে বানানো হয়ে গেছে। আজকে রাত্রে আমাদের এটাই ডিনার, যেহেতু এত পিঠে বানিয়েছি, পিঠে খেয়েই আমাদের হয়ে যাবে। তো আমি এখন দেখো পিঠেগুলোকে সুন্দর করে বেছে মানে সাজিয়ে দিচ্ছি, আর একদমই গরম গরম, তো মানে হাতে গরম লেগে যাচ্ছে, একটা একটা করে আমি দিচ্ছি, আর একটু জমাট ধরে গেছে। তো একটা একটা করে ছাড়িয়ে আমি পিঠেগুলো সাজাচ্ছি। এবার হাজব্যান্ডকে খেতে দেবো, আর যে ভাইটা এসছে সেই ভাইটাকেও খেতে দেবো। তো সবাইকে এখন পিঠে খেতে দেবো, যেহেতু আজকে মকর সংক্রান্তি, আজকে পিঠে খেতে হয়। আজকে কালকে মানে যদিও মকর সংক্রান্তি এখন কয়েকটা দিন হলো পেরিয়ে গেছে, ভিডিওটা আপলোড দিতে আমার একটু দেরি হয়ে গেছে। তো ফাইনালি দেখো এদিকে খেজুর গুড়, এদিকে দুধ পিঠে, আর এদিকে সরু চাকলি, আর এদিকে পুলি পিঠে। তো আমি পিঠে বানিয়ে নিলাম। তো চলো, বাংলাতে নেই তো কি হয়েছে, যেখানে আছে সেখান থেকেই পিঠে বানাবো। তো ফাইনালি দেখো আজকে আমাদের এই 3 জাতের পিঠে বানানো হয়েছে। তো এবার এটা হাজব্যান্ডের জন্য আমি বেড়েছি, তো সবার জন্যই বাড়বো। তো ওদিকে এখনো রয়েছে সব কিছু, তো বাটিতে সব বেড়ে নিয়েছি। তো এবার চলো সবাইকে খেতে দিয়ে দেবো। ফাইনালি আমি খেতে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে পিঠে বানিয়েছি, আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আমরা এখন পিঠে খাই। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।